All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড, সেই পরিচিত নার্সারি। আমি কিন্তু বর্তমানে রয়েছি জেআর মন্ডল নার্সারি। আর জেআর মন্ডল নার্সারি মানেই কিন্তু প্রচুর আমের কালেকশনস। এই মুহূর্তে জেআর মন্ডল নার্সারিতে কিন্তু যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা পাবেন বেশ কিছু ভ্যারাইটি এখানে আমের রয়েছে। প্রায় কম করে না হলো 25 থেকে 30 রকম আমের ভ্যারাইটি রয়েছে, এবং যেগুলোতে সমস্ত গাছে কিন্তু মুকুল রয়েছে। এবং মুকুল সহ আম গাছ যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে আসতেই হবে জেআর মন্ডল নার্সারি। দেখতে পাচ্ছেন এই যে বেডগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু আমের, এবং এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু মুকুল এসেছে। এবং মুকুল সহ আম যদি আপনারা নিতে চান দেশি বিদেশি মিলিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং এই মুকুল ধরা আম গাছও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন। জেআর মন্ডল নার্সারির কিন্তু অনলাইন সুবিধা রয়েছে। যারা আসতে একান্তই পারবেন না তাদের জন্য কিন্তু অনলাইনের সুবিধা রয়েছে, এবং আপনারা এখান থেকে এই ধরনের গাছগুলো নিতে পারেন। তো আর কথা বাড়িয়ে ভিডিওটাকে লেন্দি করব না, কারণ আপনাদেরকে দেখাবো বেশ কিছু আমের ভ্যারাইটি যা ইতিমধ্যেই চলে এসছে এবং রেডিও হয়ে আছে। তো এক এক করে আমরা দাম সহযোগে প্রত্যেকটা ভ্যারাইটি দেখাতে থাকবো। চলুন আমরা এক এক করে দেখতে থাকি। জেআর মন্ডল নার্সারির যিনি কর্ণধার আছেন তার সাথেও কথা বলবো এবং জেনে নেব। চলুন আমার সাথে এক এক করে আমরা দেখাতে থাকি। বন্ধুরা, পেয়ে গেছি জেআর মন্ডল নার্সারির জাকিরকে। সর্বপ্রথম জাকিরকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। কেমন আছো? তোমাকে এই প্রতিবেদন শুরু করার আগে আমি একটা প্রশ্ন করব। সম্প্রতি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের চ্যানেল মিট আপ হয়ে গেল সবুজ উৎসব 2026। সংক্ষেপে তুমি বলবে যে কেমন লেগেছে তোমার এটা? গ্রিন ওয়ার্ল্ডের যে সবুজ উৎসব ছিল কলকাতা বেহালা, ঠিক আছে, এই অনুষ্ঠান সত্যি এটা দাদা না জিজ্ঞাসা করলেও এটা হয়তো আমি বলতাম ভিডিওর মধ্যে, তো জিজ্ঞাসা করেছে ফার্স্টেই বলছি। অবশ্যই জায়গাটা খুবই ভালো ছিল, এবং খুবই একটা ভালো কাজের জন্য যে ভালো উদ্যোগ দাদা নিয়ে থাকে বা প্রত্যেক বছর নেওয়ার চেষ্টা করছে, সেটা হলো আপনার সবুজ মিট আপ। এই সবুজ মিট আপে আমি জেআর মন্ডল নার্সারি থেকে ছিলাম এবং আরও অন্য নার্সারি থেকেও ছিল, ঠিক আছে। আশা করছি আপনারা দেখে থাকবেন। তো সেই জায়গাটায় অবশ্যই খুবই ভালো একটি উদ্যোগ ছিল যে গাছের মেলা। কারণ গাছের মেলাটা কেন করতে যাচ্ছে, কারণ গাছ আমাদের এই মুহূর্তে লাগানো প্রয়োজন। সেক্ষেত্রে দাদা একটি উদ্যোগ নিয়েছিল, সেটা হলো গাছের মেলা। তো সেই গাছের মেলা আগামী দিন 27-এও হয়ে থাকবে। এটা 26 সাল, ঠিক আছে, 27-এও হয়ে থাকবে। সে বছরেও জন্য আমরা ওয়েট করব, এবং দর্শক বন্ধুদের বলবো যে আপনারাও ওই 27-এ যে উদ্যোগটা হতে থাকবে সেখানে অবশ্যই আপনারা হাজির হবেন, আপনাদেরও ভালো লাগবে। একদম ধন্যবাদ জানাই জাকিরকে তার এই মন্তব্যের জন্য। তো এবার আমি দেখতে থাকবো বেশ কিছু ভ্যারাইটিস। তো অনুরোধ করব প্রথমেই ভিডিওটা স্কিপ না করে দেখার, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস জানতে পারবেন। তো সর্বপ্রথম জাকিরদার কাছে যেখানে রয়েছে যে বেশ কিছু মুকুল সহ আম, প্রথমে বলুন এগুলোর ভ্যারাইটি কি আছে? অ্যাকচুয়ালি দাদা আমার এখানে যে ভ্যারাইটিগুলো আছে এগুলো হলো আপনার হানিডু, ঠিক আছে। এই যে ভ্যারাইটিগুলো আছে এগুলো হলো হানিডু ম্যাঙ্গো, আর এগুলোর বিশেষত্ব হচ্ছে গেলে গোড়াই জোর, ঠিক আছে দাদা। এগুলোর বিশেষত্ব হলো গোড়াই জোর। আর গোড়াই জোরটা কেন আমি করেছি, এটা গোড়া থেকে আপনার একটি মজবুত গাছ তৈরি হচ্ছে ছাদ বাগানি বন্ধুদের জন্য, ঠিক আছে। এটা মাটিতে লাগানোর জন্য নয়, মাটিতে লাগালে হবে কিন্তু মাটিতে লাগানোর জন্য নয়, স্পেশালি ছাদ বাগানি বন্ধুদের জন্য, ঠিক আছে। ওটা হলো আপনার। বন্ধুরা এর পাশেও চলে এসেছি, বেশ কিছু আমের রয়েছে। এদিকে রয়েছে এখানে যে ভ্যারাইটিটা দেখছেন দাদা, এটা হলো আপনার ব্যানানা ম্যাঙ্গো। বাহ, হ্যাঁ, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এই যে গাছটা আপনার দেখুন, একটি ছোট্ট গাছ, এর মধ্যে 3খানা ব্রাঞ্চ, আর 3খানা ব্রাঞ্চে যদি 3খানা মুকুল বার হয় তাহলে কেমন লাগছে? একদম। তো এই ধরনের ভ্যারাইটি গুলো কিন্তু তৈরি হয়েছে ছাদ বাগানি বন্ধু যারা আছেন, ছাদে যারা লাগাতে চান তাদের জন্যই কিন্তু এগুলো রেডি করা। একদম ব্যানানা ম্যাঙ্গো এপাশেও বেশ কিছু আছে, ঠিক আছে। এগুলো সব হচ্ছে গেলে আপনার যদি ব্রাঞ্চ চালা যদি মনে করেন তাহলে এরকম ব্রাঞ্চ চালাও পেয়ে যাবেন, ঠিক আছে।
এইগুলোর একটু যদি মোটামুটি কি দামের মধ্যে পাওয়া যাবে, মানে কি এগুলো- দামের ধারণাটা দিয়ে দেয়? অ্যাকচুয়ালি এগুলো 150 থেকে 250 টাকার মধ্যে আছে, বাহ। ঠিক আছে? 250 টাকার মধ্যে সম্পূর্ণ গাছ পেয়ে যাবে। এবং যদি কোনো দর্শক বন্ধু মনে করে মুকুলআলা গাছ নেব, তাহলে তিনি মুকুলআলাও পেয়ে যাবে। এবং আমি সব থেকে তেনাকে সাজেস্ট করবো এটাই যে আমার নার্সারিতে এসে দেখে শুনে একটু নেওয়ার চেষ্টা করবেন। একদম তার কারণ এখানে তো বিভিন্ন গাছ আছে, ধরো 1000টা গাছের থেকে আপনি একটি গাছ বাছাই করে নিতে পারবেন নিজের পছন্দ মতো একদম। গাছ কিন্তু যদি বাছাই করে নিতে পারে। নার্সারিতে আসতে চাই। এটা হলো আপনার সেই অস্টিন বলে না, অস্টিন হ্যাঁ অস্টিন, এটা হলো জোরের গাছ, ঠিক আছে? প্রত্যেকটাই কিন্তু মুকুল একদম। রয়েছে, প্রত্যেকটা গাছে। এগুলো হলো আপনার বাড়ি 11। আর এখন যে ভ্যারাইটি গুলো দেখছো, অ্যাকচুয়ালি দাদা সব অল থাই ভ্যারাইটি আমি রাখার চেষ্টা করেছি, বুঝলে? অল থাই ভ্যারাইটি। আর এখন যে ভ্যারাইটিটা এটা দেখছো, এটা হলো আপনার সেই বাংলাদেশের একটি বিখ্যাত যে হাড়িভাঙা আমটা কেমন দাদা? আচ্ছা, ওই হচ্ছে সেই হাড়ি ভাঙা, যেটা লেট ভ্যারাইটি। লেট ভ্যারাইটি এবং খুব ভালোই খেতে। হ্যাঁ। কিন্তু আপনার নার্সারিতেই কিন্তু আমি প্রতিবেদনের মাধ্যমে দেখিয়েছিলাম যে হাড়ি ভাঙা আমটা কিন্তু খুবই সুন্দর একটি আম। এখন যে ভ্যারাইটি গুলো দেখছি, এগুলো হলো থাই যে আপনার নামডকমাই হোয়াইট, ঠিক আছে? এটাও একটি ড্রপ ভ্যারাইটি, আর এটাও খুবই ভালো ফলন ছাদ বাগানে। আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে নামডকমায়ের কটা ভ্যারাইটি রয়েছে? নামডকমাই হোয়াইট আছে, নামডকমাই পার্পল আছে, আর নামডকমাই সিমং আছে। আচ্ছা, এর মধ্যে এই যে নামডকমায়ের কথা আপনি বললেন, ছাদ বাগানি বন্ধুদের অনেকের প্রশ্ন থাকে যে এই ধরনের ভ্যারাইটিগুলো ছাদ বাগানে কি আদৌ করা সম্ভব? এ দেখো দাদা, অ্যাকচুয়ালি এই যে গাছটা আমি বানিয়েছি, ভালো করে বুঝবেন, এটা হলো জোর কলমে, ঠিক আছে? ছাদ বাগানে নামডকমাই অবশ্যই ভালো ফলন হয়, কিন্তু জোর কলমের গাছটা কেন করেছি, এটা দূরত্ব ব্রাঞ্চ নাই, ঝাড়, ঠিক আছে? আর দূরত্ব ব্রাঞ্চ নিলে দূরত্ব আপনার ঝাড় হবে। এইবার সেই ঝাড়ের ক্ষেত্রে আপনার ফলটা বেশি হয়, এই একটা কথা। আর এই যে জোর কলম করার আরেকটা উদ্দেশ্য, সেটা হলো এর যে ডালটা না, এটা হলো একদম পুরো গাছের একটি অংশ, গাছের ডাল থাকে, এটা গ্রাফটিং নয়, গাছের পুরো ডাল। এইবার সেই ডালটাই, এটা হলো পাকা ডাল। এখন হয়তো এটা একটি ছোট চারা, কিন্তু একটি পাকা গাছের ডাল, সেই জন্য এই গাছটা কিন্তু ফল এসে গেছে। একদম, মানে ঠিক একটি আছে? পরিণত গাছ থেকেই কিন্তু জোর হ্যাঁ। করা হয়েছে। এইবারে এই ফলটা এসে গেছে কেন? ও ফল দেবে বলেই ফলটা তো এসছে। আর এগুলো হলো আপনার কাটিমনি ম্যাঙ্গো, ঠিক আছে? যেটা থাই অল টাইম কাটিমনি ম্যাঙ্গো। বাহ, কত সুন্দর হ্যাঁ। একটি ঝোপালো গাছ। এগুলো হলো থাই অল টাইম কাটিমনি ম্যাঙ্গো। মানে বছরে যেটা আমরা 2 থেকে 3 বার অন্তত পাতি। নুরজান ম্যাঙ্গো, যে 3-4 কেজি করে যেটা ওজন হয়, ঠিক আছে? গাছটা কিন্তু 1 ফুটে, কিন্তু 1 ফুটে গাছ হলে কি হবে দাদা? একটা জিনিস দেখুন, গাছটা কিন্তু 1 ফুটে, কিন্তু এই যে গাছটা যদি টবে লাগায়, তো এই গাছটা একদম পুরো গোল সাদার মতন হবে, মানে একদম সুন্দর একটা হ্যাঁ। বনসাই রূপ নেবে। একদম একদম। এটা হলো গৌরমতি ম্যাঙ্গো দাদা। গৌরমতি, হ্যাঁ, এটাও সেই লেট ভ্যারাইটি, এবং একটি বাংলাদেশের হ্যাঁ নাম। বাংলাদেশের ভ্যারাইটি, লেট ভ্যারাইটি। আচ্ছা, এটা এই গৌরমতি ছাদ বাগানে কত হ্যাঁ, এটা সাত বাগানে করা যাবে, মানে ফলন আসবে? একদম একদম। এটা ছোট গাছে আমার ফলন হচ্ছে, সেই জন্য আমি বলছি এটা ফলন নেওয়া যাবে। এটা হলো ভেরিকেটেড ম্যাঙ্গো, আচ্ছা, আছে? আমটাও কি ভ্যারিকেটেড হবে? হ্যাঁ আমটাও ভেরিকেটেড হবে। এটা ভেরিকেটেড ম্যাঙ্গো হয়েছে, আমি একদম। দেখিয়েছি ইউটিউবে, ভেরিকেটেড হয়েছে। এটা হলো রেড আইভরি ম্যাঙ্গো। বাহ। এই দেখুন, এই মুকুল চলে এসছে সব। প্রত্যেকটা গাছেই কিন্তু মুকুল একদম। রয়েছে এবং কত সুন্দর আম গাছ। দেখুন, একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে দেখছেন কতগুলো ব্রাঞ্চ হয়েছে, মানে যতগুলো ব্রাঞ্চ ততগুলো কিন্তু মুকুল। একদম একদম। তো এই ধরনের রেড আইভরি, যেটাকে আমরা চ্যাংমাই বলে জানি, তাই তো? হুম। তো এই ধরনের জোরের রেড আইভরি কিরকম দামের মধ্যে রেখেছেন? এগুলো 150 থেকে 250 টাকার মধ্যে বাহ। পেয়ে যাবে, ঠিক আছে? আর এগুলো হলো গ্রাফটিনের রেডি হানি ডু ম্যাঙ্গো। হানি ডিউ, হ্যাঁ, এগুলো রেডি গাছ, ঠিক আছে? এই যে গাছটা দেখুন, এর যে ঢপটা দেখুন, আর মুকুল চলে আসছে, একদম। বুঝলেন? কেউ যদি বড় হাইটের গাছ নিতে চায়, তাহলে কিন্তু তারা এগুলো নিতে হ্যাঁ পারে। তেনাদের জন্য এইগুলো নিতে পারে। এগুলো হলো হানি। আরো একটা বেডে এখানে কিন্তু বেশ কিছু বড় বড় আম গাছ দেখা যাচ্ছে, তাতেও কিন্তু মুকুল রয়েছে। প্রথমে জানতে চাইবো এগুলো কি ভ্যারাইটিস আছে? এগুলো অ্যাকচুয়ালি দাদা যে থ্রি টেস্ট ম্যাঙ্গো বলে আমরা যেটা চিনি, একই আমের 3 হ্যাঁ, স্বাদ, হ্যাঁ হ্যাঁ, এটা হলো সেই থ্রি টেস্ট ম্যাঙ্গো, ঠিক আছে? এর আমি ট্যাগও করে রেখেছি। এবং ঠিক আছে। প্রত্যেকটাই কিন্তু ভ্যারাইটিতে ট্যাগিং হ্যাঁ। করা রয়েছে, ট্যাগিং করে না রাখলে না মিস হবে না। অনেক সময় আমি নেই এখানে, ঠিক
ঠিক আছে, আমার যা কাজ নার্সারিতে হ্যাঁ, যে হ্যাঁ। কারিগরগুলো থাকে তেনারাই এই দেখে ট্যাগটা দেখে গাছগুলো দিতে পারে। একদম। এলাম আরো একটা বেডে, এখানেও রয়েছে বেশ কিছু আমের ভ্যারাইটি। এগুলো কি আছে? এগুলো অ্যাকচুয়ালি আছে মিয়াজাকি ম্যাঙ্গো, ঠিক সেই আছে, পরিচিত মিয়াজাকি। হ্যাঁ হ্যাঁ, এই যে ট্যাগিং করা আছে এগুলো হলো মিয়াজাকি ম্যাঙ্গো। আর এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে গেলে আপনার কিউজাই ম্যাঙ্গো, ঠিক আছে। আচ্ছা, কিউজাই। হ্যাঁ, এগুলো কিউজাই, এতেও সব মুকুল চলে আসছে। আর আমার ক্ষেত্রে আরেকটা জিনিস দাদা, অম্বিকা, যে অম্বিকা যেটা আমাদের বাংলার যে পুষার ভ্যারাইটি গুলো বিখ্যাত একদম ভ্যারাইটি, বিখ্যাত একটি ভ্যারাইটি। এই যে অম্বিকা, এগুলোই আপনার মুকুল চলে আসছে। এই আচ্ছা, দেখুন, একটু তুলে দেখিয়ে দেন চারার কোয়ালিটি গুলো কি রকম, একটু দেখে নিন। হ্যাঁ, সমস্ত ভ্যারাইটির কোয়ালিটি A1 পাবে, ঠিক আছে। এই যে গাছটা দেখুন কত সুন্দর একটি মজবুত গাছ, এবং এতে ট্যাগ লাগানো আছে, ঠিক আছে, এবং মুকুল চলে এসছে। সেরকম অম্বিকা যদি কেউ মুকুল সহ নিতে চায় তাহলে এগুলো দূরত্ব নিতে হবে, তার কারণ এগুলো তো সব গাছে মুকুল দূরত্ব আসে না, ঠিক আছে। এই পাশে যে ভ্যারাইটি গুলো দেখছো এগুলো হলো R2E2 ম্যাঙ্গো। R2E2, হ্যাঁ, R2E2 এত অস্ট্রেলিয়ান প্রজাতি। একদম একদম R2E2। আপনার ও পাশে যে মুকুল এসছে যেগুলো, এগুলো হলো 4 কেজি ম্যাঙ্গো। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি, এই যে 4 কেজির কথা বললেন, হ্যাঁ এক একটা আমের ওজন আমরা জানি যে 2 থেকে 2.5 কেজি অবধি হতে হ্যাঁ, পারে। 2 কেজি কিন্তু কিন্তু 2.5 কেজি পর্যন্তই হয়। হ্যাঁ, তো আমি জানি যে, এবং গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এর প্রতিবেদন আপনারা দেখেছেন এবং টেস্ট রিভিউ আমরা করেছিলাম। তো খুব খারাপ কিন্তু খেতে নয়, না না, মোটামুটি ভালো ভালো খেতে, এবং আমটা দেখতেও সুন্দর হ্যাঁ। এবং বেশ বড় আকারের আম হয়। হ্যাঁ, হ্যাঁ। এক একটা আমের ওজন প্রায় 2 থেকে 2.5 কেজি অবধি হতে আর পারে। 2 থেকে 2.5 কেজি অবধি হচ্ছে ওপর একদমই। আমটা। আর সব থেকে বড় সাইজ হচ্ছে বা ওজন হচ্ছে বেশি, সেটা হলো নূরজাহান ম্যাঙ্গো। নূরজাহান ম্যাঙ্গো কিন্তু আপনার নার্সারিতে হ্যাঁ। দাঁড়িয়েই কিন্তু আমরা দেখেছিলাম এইরকম সাইজের আম, এবং অসাধারণ দেখতে। এই যে গাছটা দেখছেন এটা হলো অরুণিকা। অরুণিকাও একটি খুবই কিন্তু ফেমাস ভ্যারাইটি, ইন্ডিয়ান ভ্যারাইটি। এটাও খুবই ফেমাস ভ্যারাইটি এবং কালারফুল ম্যাঙ্গো, ঠিক আছে। আর এগুলো আছে আপনার নাম ডগমাই, ঠিক আছে। ডগমাইয়ের এই একটা ভ্যারাইটি আছে। এবার আমের আরো এক্সট্রা বেড আছে এখনো, চলো সাইডে। বন্ধুরা, চলে এলাম আরো একটা বেডে। এখানে রয়েছে বেশ কিছু মুকুল সহ আম। এগুলো ভ্যারাইটি কি আছে? এগুলো হলো সিমা। ও, নাম ডাকমাই। হ্যাঁ, সিমা। একটা গাছের কোয়ালিটি কি রকম দেখান? গাছের কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি থাকছে, ঠিক আছে। আর গাছের হাইটও ভালোই থাকছে, ঠিক আছে। আর এছাড়া বড় হাইট যদি নিতে চাই তাও পেয়ে যাবে। এদিকে এই বড় হাইট আছে, ঠিক আছে, আমি ছোট থেকে তুললাম। আর এগুলো আছে আপনার হচ্ছে রেড আইভরি ম্যাঙ্গো, ঠিক আছে। রেড আইভরি বড় সাইজ, হ্যাঁ হ্যাঁ, বড় গাছ আর কি, রেড আইভরি। আর এগুলো আছে আপনার আবার অস্টিন বড় সাইজের, ঠিক আছে। অস্টিন আগে দেখলাম ছোট, হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে বড় হ্যাঁ, size-এর ওটা হলো গাছ। আপনার জোর কলমের, এটা গ্রাফটিং। গ্রাফটিং এর, এবং এই গাছগুলো প্রায় 3 থেকে 4 ফুটের কাছাকাছি গাছ একদম আছে। একদম একদম। আর এর পাশে রয়েছে বেশ কিছু কালো পাতা, মানে হ্যাঁ। এগুলো তো কস্তুরী হ্যাঁ, সম্ভবত মনে হচ্ছে। কস্তুরী এগুলো কস্তুরি। আর এর আরেকটা ভ্যারাইটি আছে বেলা কেশর, সেগুলোর পাতা বড় বড় কিন্তু হয়, সেটা ফল আসবে সেটা না, ফল বা আসে না, ফল আসে না, এইটাই আমিও ফল হয়। দেখিনি। হ্যাঁ, তো এটাই এই ফল হয়। কস্তুরী গাছের মোটামুটি দাম কি রেখেছেন? কস্তুরি আপনি 150 থেকে 250 টাকার মধ্যে পাবেন। গ্রাফটিনের ব্যানানা ম্যাঙ্গো, মানে গ্রাফটিং এর ওটা চলে গেল জোর কলম, আর হ্যাঁ। এটা হলো গ্রাফটিং। একদম একদম। এটা হলো কাটিমনি ম্যাঙ্গো, যেটা থাই অল টাইম কাটিমনি। মানে এটা গ্রাফটিং এর। হ্যাঁ, গ্রাফটিনের। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই বেশ বড় বড় গাছ চান। মানে এমন কিছু কিছু গাছ রয়েছে যেগুলো কিন্তু এ বছরেই ফলন নিয়ে আসা সম্ভব বা ফলন আসবে। তো আপনারা যারা এই ধরনের বড় বড় গাছগুলো নিতে চাইছেন, যেগুলো এ বছরেই কিন্তু প্যাকেটেই ফল ধরবে, সেই ধরনের বেশ কিছু ভ্যারাইটি কিন্তু এই জেআর মন্ডল নার্সারিতে রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে এখনো এসে নিতে পারেন, অথবা কেউ ফল ধরা গাছ যদি নিতে চান সেও কিন্তু আপনারা পাবেন। প্রথমেই জাকিরদাকে জিজ্ঞাসা করব, এই যে এত বড় বড় গাছ এখানে রয়েছে এবং এখানে প্রচুর আম রয়েছে, এইগুলো সম্পর্কে একটু বলুন, ভ্যারাইটিগুলো কি আছে? অ্যাকচুয়ালি দাদা, এখন যে ভ্যারাইটি গুলো দেখছি কি আছে? ব্যানানা থেকে শুরু করে আপনার মিয়াজাকি, আপনার তাইওয়ান রেড, হানিডু, আপনার নাম ডগমাই, আপনার রেড আইভরি, কিউজাই, আপনার আরেকটা ভ্যারাইটি আছে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি, যেটা হলো তোতাপুরি, আপনার 4 কেজি। এই পাশি যেটা দেখছেন এটা হলো 4 কেজি দাদা, ঠিক আছে। এই যেটা দেখছেন এই মুকুল চলে আসছে না, হ্যাঁ। এটা হলো 4 কেজি। এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা হলো আপনার ব্যানানা ম্যাঙ্গো, এই যে মুকুল চলে আসছে। আর এদিকে যে মুকুল চলে আসছে এটা হলো তাইওয়ান রেড, ঠিক আছে।
এটাও আপনার তাইওয়ান রেড আছে। এইবার এই ধরনের ভ্যারাইটি দাদা আমি প্রচুর রেডি করেছি, ঠিক আছে, সমস্ত কাস্টমারদের জন্য। অনেক কাস্টমার বলে যে জাকিরদা আমাদের গাছ রেডি করার সময় হয় না, যেহেতু আমরা চেষ্টা করি গাছ রেডি করতে, কিন্তু কিছুটা রেডি হয় তারপরে ওটা আর রাখা যায় না। কিন্তু আমরা থাই ভ্যারাইটি খেতে চাই ফল নিজের গাছ থেকে। তা নিজের গাছ থেকে যদি থাই ভ্যারাইটি ফল খেতে চাও, তাহলে এই যে আমার 16 ইঞ্চি গোড়ো ব্যাগে কিন্তু আছে এগুলো, ঠিক আছে। এগুলো আপনার 2 ফুট করে প্রায় 1.5 ফুট 2 ফুট মাটির তলায় আছে, ঠিক আছে। এই গোড়ো ব্যাগের গাছ আপনার এবছরই ফল হবে গ্যারান্টির সাথে, ঠিক আছে। আর যদি মনে করো যে আমরা ফল সহ নিতে চাই, তাহলে এই গাছই ফল ধরবে, আপনারা এই গাছই নিতে পারবেন। আর এখানে একটা ভ্যারাইটি নেই, বেশ কিছু ভ্যারাইটি থাই ভ্যারাইটি, যেগুলো ফেমাস ভ্যারাইটি, মিয়াজাকি, রেড আইভরি, কিউজাই, হানিডু, নুরজান ম্যাঙ্গো, এই ধরনের দাদা এই গাছগুলো যদি ফল আসে, ঠিক আছে, ফল তো অলরেডি চলে এসছে, যদি ফল এতে দাঁড় করানো যায়, তাহলে আমার মনে হয় এখনই এতে 20-30টা করে ফল দাঁড়াবে, ঠিক আছে, এবং সেই উপযুক্ত হয়ে গেছে। এবং যদি একটা কাস্টমার মনে করে যে আমি এই গাছটা নিয়ে আমার সাথে এখন ফল দাঁড় করাবো, তাহলে এই গাছটা নিয়ে ফল দাঁড়া করাতে পারবে। এবং আরেকটা কথা বলি, এই গাছগুলোর কিন্তু অত্যন্ত দাম। যদি মনে করো যে বিশাল দাম দিয়ে আমরা কিনবো না, আমরা ফল ধরা গাছ আমরা কিনবো এবং এবছরই ফল খাবো, তাহলে তার ভিডিও তো এই ভিডিওর শুরুতেই আমরা দেখিয়েছি, ঠিক আছে। সেটা হলো সে তাতেও এই ভ্যারাইটিগুলোই আছে। আর কেউ রেডি গাছ চাইলে তাহলে এই ভ্যারাইটিগুলো নেবে। আর এখানে এই যে হাইটটা দেখছো, এ হাইট নয়, আরো বড় বড় হাইট আছে, সেটাও আমি দেখাবো। চলে এলাম আরো একটা বেডের কাছে। এদিকেও রয়েছে বেশ কিছু, আমার এই ডান দিকে রয়েছে বেশ কিছু প্যাকেটে, বড় প্যাকেটের গাছ, যেগুলো কিন্তু প্রায় হাইট কিন্তু প্রায় 6 ফুটের ওপরে রয়েছে। 7 ফুট 8 ফুট পর্যন্ত হাইট, 7 থেকে 8 ফুট অবধি কিন্তু গাছের হাইট রয়েছে, যেগুলো এই প্যাকেটেই ফলটা আসবে এই বছরে। তো এই যে ভ্যারাইটিগুলো করেছেন, এই ভ্যারাইটিগুলো কি সর্বত বিক্রির জন্য? হ্যাঁ, এগুলো সম্পূর্ণ বিক্রির জন্য। আর আরেকটা কথা বলি দাদা, অনেকে না চাই বিদেশি ভ্যারাইটি যারা পয়সা লাগো, আমার অনেক কাস্টমার ওরকম আছে যারা পয়সা লাগো, তারা কি চাই জানো, যে জাকির এরকম বলে ফোন করে ডাयरेक्ट हिंदीতে, জাকির तेरे पास कितना वैरायटी है, मेरे को एक एक करके भेज, जरा इसी साल में फल होना चाहिए। তো সেই বন্ধুদের জন্য অ্যাকচুয়ালি এই গাছগুলো আমি রেডি করেছি। এবং এই গাছগুলো 7 থেকে 8 ফুট কেন আমি বলছি, দেখতে পাচ্ছ যে কতটা হাইটের গাছ, ঠিক আছে। আমি নিজে 5 ফুট, আমার উপরে এখনো 3 ফুট আছে, ঠিক আছে। এবং এখানে অসংখ্য পরিমাণে গাছ রেডি হয়েছে, প্রচুর। হ্যাঁ, এখানে একটু আমি বলবো, এই যে স্টকটা রয়েছে এখানে প্রচুর, এক একটা বেডে এক একটা হাইটের গাছ রয়েছে। এই যে এটা অ্যাকচুয়ালি দাদা আরেকটা কথা বলি, আমার পাশে দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি বেড়া মতন করে দেওয়া আছে, কেন বলেন তো? মানে হাইট গুলোকে প্রত্যেকটা বেডে আলাদা আলাদা করে রাখা রয়েছে, আলাদা আলাদা করে রাখা আছে। আর বিশেষত্ব কথা হলো, একটি ফটো বাংলাদেশের খুবই ভাইরাল হয়, সেটা হলো আপনার সেই লাইন দিয়ে, একটাই লাইন ছিল ওখানে গাছে, আর বিদেশি আম বহু রকম ভ্যারাইটি একটা দুটো করে গাছে ফুলে আছে, আর এরকম বেড়া মতন দিয়ে বেড়ার অপোসাইডে ফলগুলো ঝুলছে, মানে এইভাবে ঝুলছে, এই অপোসাইডে এইভাবে ফলগুলো ঝুলছে। ফটোটা আপনিও দেখেছেন নিশ্চয়ই, তো একদমই তাই। এইবারে সেই ছবিটা মানে এতটাই আকর্ষণীয় ছিল, সে কথা কি বলবো, এবং প্রচুর ভাইরাল হয়েছিল। এবং সেখানে একাধিক বিদেশি প্রজাতির আম ছিল, একদম এবং প্রত্যেকটার ফলনই কিন্তু এক ধারে করা ছিল, এবং ওই সাইডে ছিল বেড়া, আর তারপরে লাইন দিয়ে গাছ রাখা ছিল। একদম, ওটা তাহলে দেখেছেন আপনি? একদমই তাই। এইবারে আমার ওই ফটোটা দেখে সত্যি বলতে এক ধরনের নেশা হয়ে যায় আমার, যে এই যে নেশাটা আমার হয়েছে, এটা কি আমি করতে পারবো, ঠিক আছে, এরকম একটি আমি চিন্তা ভাবনা করি। সেই জন্য আমি এই যে 4টে লাইন দিয়েছি, যে কোনো একটা লাইন আমি অসংখ্য ফল দাঁড়াবো, যেহেতু উপরওয়ালা দেয়। এবং সেটা যখন পুরো ফল যখন এসে যাবে এবং গাছে ফল থাকবে, একাধিক ভ্যারাইটির ফল যখন এখানে থাকবে, সেটা কিন্তু একটা অসাধারণ। তবে আমি আশা করি ওই যে ফটোটা ভাইরাল হয়েছিল, ওর ছাড়া বেশি আকর্ষণ লাগবে, তার কারণ ওই ফটোতে হয়তো মিনিমাম 100খানি গাছ ছিল, 100 মতন গাছ ছিল, কিন্তু এখানে তাছাড়া বেশি গাছ রাখা আছে, এবং লম্বা করে লাইন দিয়ে রাখা রয়েছে। এটা লম্বায় মিনিমাম 150 ফুট 200 ফুট আছে। এবং যারা এই ধরনের গাছ নিতে চান জেআর মন্ডল নার্সারি থেকে, তারা কিন্তু অবশ্যই
এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, কারণ এই ধরনের গাছগুলো কিন্তু রেডি করা হয়েছে আপনাদেরই জন্য, যারা এই বছরেই কিন্তু রেখে প্যাকেটে রেখেই কিন্তু ফল নিতে পারে। একদম বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু আমের ভ্যারাইটি দেশি বিদেশি আপনাদেরকে দেখাবার, যেগুলো কিন্তু প্রত্যেকটা গাছে মুকুল এসছে এবং ছোট থেকে বড় বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির চারা আমরা দেখালাম দাম সহযোগে। জাকিরের কাছে এবার যাব, যে প্রতিবেদনের মাধ্যমে দেখালেন ভ্যারাইটিসগুলো। কোনো দর্শক বন্ধু যদি এই নার্সারি থেকে এসে সংগ্রহ করতে চায় এই ধরনের আমের ভ্যারাইটি, কিভাবে আসবে? অ্যাকচুয়ালি দাদা আমার নার্সারিটা হলো বুড়িরহাট চাকলা উত্তর 24 পরগনা দেগঙ্গা। যদি কোনো দর্শক বন্ধু বাইরে থেকে আসতে চাও তাহলে সর্বপ্রথম আপনার শিয়ালদা আসবে। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে হারুয়া রোড স্টেশনে নামবে। হারুয়া রোড স্টেশনের গায়ে একদম চাকলা লোকনাথ মন্দিরের অটো আছে, ওই অটোতে উঠবে বুড়িরহাট হাসান মোড় বা চাঁদনি মোড়। ঠিক আছে, চাঁদনি মোড়ে নামলেও আমার নার্সারিতে নামবে, হাসার মোড়ে নামলেও আমার নার্সারিতে নামবে। ঠিক আছে, মানে এই দু জায়গায় আমার নার্সারি আছে, আর টোটাল 4-5খানা ব্রাঞ্চ আছে। তো এই নার্সারিতে আসতে গেলে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করে নেবে। আমার কন্ট্যাক্ট নাম্বার 6295598133। একদম। তো যারা আসতে চাইছেন নার্সারিতে, তারা আসার আগে কিন্তু অবশ্যই ফোন করে আসবেন। আর এই ধরনের ভ্যারাইটিসগুলো আপনারা যদি নার্সারি থেকে এসে সংগ্রহ করতে নিতে চান, তাহলে এই পথ নির্দেশের মাধ্যমে কিন্তু আপনারা জিআর মন্ডল নার্সারি চাকলা বুড়িরহাট সেখানে কিন্তু চলে আসতে পারবেন। আর যারা একান্তই আসতে পারছেন না, তাদের জন্য কিন্তু রয়েছে অনলাইনের সুবিধা। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বসে আপনারা অনলাইনের মাধ্যমেও কিন্তু এই ধরনের ভ্যারাইটিসগুলো নিতে পারেন। একদম। তো শুধু ভারতবর্ষের নয়, আমি চেষ্টা করছি দেশের বাইরেও, তবে ভারতবর্ষের কোনায় কোনায় আমার এখান থেকে গাছ চলে যায়। একদম। তো নিতে চান তারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারেন। তো আমি বলবো নার্সারি থেকে এসে সংগ্রহ করলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন গাছগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের প্রতিবেদন। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, কারণ লাইক করলে মোটিভেট হই এবং আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফ্রুট প্ল্যান্ট এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। জাকিরদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ জাকিরদাটাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের কিছু আমের ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করার। তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ যারা এতক্ষণ ভিডিওটি স্কিপ না করে দেখলেন। নমস্কার জানাই জাকিরদাকে এবং নমস্কার জানাই আপনাদেরকে। নমস্কার।